আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে এই পর্যন্ত আহ, আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছে। দেখো অনমিলন হয়েছে, ওই সাইডে ওরা জাগর দিতেছে, যে আমার টিম মেম্বার যারা আছে। তো এই যে অর্জনটা, এই অর্জনটা আসলে কান্না এসে যায়। যে আমি তো বললাম 2 দিনের কথা, যে 2 দিন পুরোটাই না খাওয়া ছিলাম, এবং আত্মীয় স্বজনদের কাছে যে একটা ফোন দিব, ফোন দিয়ে যে জিজ্ঞেস কর, মানে বলবো যে আমার এই করে টাকা দেন, চিন্তা করতাম যে কার কাছে ফোন দিব, কি আবার কার মনটা কালো হয়ে যাবে, কার মনটা খারাপ হবে। কিছু বছর আগের কথা, যখন আমি কলেজে প্রথম ভর্তি হয়েছিলাম এবং কলেজ লাইফটা যখন আমার স্টার্ট হয়েছিল, আমি আসলে একটা লজিং থাকতাম, একটা জায়গায় আমি লজিনে ছেলেকে পড়াইতাম, এবং পড়ানোর সিস্টেমটা ছিল যে আমি পড়িয়ে যাব এবং সেইখানে 3 বেলা কিন্তু আমার ভাত খাইতে হবে, অর্থাৎ তারা আমাকে 3 বেলা ভাত খাওয়াইতো। বাট আমি থাকতাম একটা মেসে থাকতাম। তো একটা সময় হয়েছে কি, আমার একদিন প্রচন্ড জ্বর আসছে। সো প্রায় এই জ্বরে আমি প্রায় 2 দিন যাবত কাতরাইছি। এত জ্বর, আমি আসলে হুঁশ ছিল না, এমন একটা অবস্থা। তো এমন একটা অবস্থা হয়েছে তখন, যে যেই জায়গাতে লজিং থাকতাম, যারা আসলে আমাকে মানে 3 বেলা খাওয়াইতো, তো যখন আমি জ্বরে কাতরাইছিলাম, তখন আসলে কেউ আমাকে, সেই বাসা থেকে কেউ আমাকে একটাবার ফোন দেয় না। ফোন দিয়ে বলে না যে বাবা তুমি কেন আমাদের এখানে পড়াইতে আসো নাই, ছেলেটা হয়তো বা ক্লাস 6-এ পড়তো, কেন পড়াইতে আসো নাই, বা ভাত খেতে আসতে পারো নাই, বা কেন আসিও নেই, এরকম কিন্তু কেউ আসলে ফোন করে আমাকে জিজ্ঞেস করেনি। সো ওই 2টা দিন আহ, আমি আমি যদি বলি আমার জীবনের এটা আসলে একটা কষ্টের একটা মুহূর্ত। আমার পকেটে কয়েকটা টাকা ছিল, বেশি টাকা ছিল না। অ্যান্ড 2 দিনে আমি এমন ভাবে, মানে আমার অবস্থা এমন হয়েছে, কি বলবো আসলে। বাসা থেকে যখন ফোন আসছে, মা যখন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলে যে বাবা মানে রিফাত খাইছো? আমি বলছি হ্যাঁ খাইছি। আমি কিন্তু অসুস্থ, কিন্তু আমি বলতেছি আমি খাইছি, কিন্তু আমি ওই 2 দিন না খাওয়া। কিন্তু আমার এখনো মনে আছে, আমার কিন্তু একেবারে যে খাই না এরকমটা ভুল। ধরো হচ্ছে আমি কোনোভাবে ওখান থেকে নেমে তারপর একটা রুটি খাইছিলাম, মানে পকেটে যে কয়টা টাকা ছিল ওই টাকা দিয়ে আমি রুটি খাইছিলাম। কিন্তু একটাবারও তারা আমাকে জিজ্ঞেস করলো না যে কেন খাইতে আসো নাই। মানুষ অসুস্থ থাকতেই পারে, কিন্তু তারা আমাকে 2 দিনে একটু খোঁজ নেয় নাই। তো 2 দিন যখন আমি একটু সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পর যখন তাদের সামনে গেছি, তখন সামনে যাওয়ার পরে তখন তারা বলছে যে কেন তুমি আসো নাই, এটা সেটা কোশ্চেন করছে। রিফাত একাডেমি তোমরা দেখতে পারতেছো, এই যে তোমরা আমার পিছনে দেখতে পারতেছো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে আজকে। আসলে মানে কি বলবো তোমাদেরকে, যে আমার জীবনটা কিরকম গেছে এটা আমি একমাত্র জানি। তো এই যে দেখো 1 মিলিয়ন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে এই পর্যন্ত আহ, আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছে। দেখো 1 মিলিয়ন হয়েছে, ওই সাইডে ওরা জাগর দিতেছে, যে আমার টিম মেম্বার যারা আছে। তো এই যে অর্জনটা, এই অর্জনটা আসলে কান্না এসে যায়। যে আমি তো বললাম 2 দিনের কথা, যে 2 দিন পুরোটাই না খাওয়া ছিলাম, এবং আত্মীয় স্বজনদের কাছে যে একটা ফোন দিব, ফোন দিয়ে যে জিজ্ঞেস কর, মানে বলবো যে আমার এই করে টাকা দেন, চিন্তা করতাম যে কার কাছে ফোন দিব, কি আবার কার মনটা কালো হয়ে যাবে, কার মনটা খারাপ হবে। কারণ টাকা পয়সা চাইলেই মন খারাপ হয়ে যায়। তো সেই 2 দিন, শুধু সেই 2 দিন না, আমার জীবনে আমার একটা মাস গেছে যেখানে আমার 10টা টাকা ছিল পকেটে, আমার বাবা টাকা দিতে পারে নাই। তো মাসিক যেমন আমার ইন্টারমিডিয়েট লাইফটাই সবচেয়ে বেশি কষ্টে গেছে। তো আজকে অনেক আমার জীবনে একটা বড় একটা হিস্টোরি আছে, বড় একটা গল্প আছে। এই গল্পটা এই রিফাত একাডেমি, এই যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটা আসলে এত ছোট না, এর পিছনে অনেক স্ট্রাগল আছে। আমি যখন স্টার্ট করছি, আমার যখন জার্নিটা হয়েছে, যখন আমি শুরু করছি, তখন তোমরা জানো আমি তোমাদের জন্য একটা ভিডিও রেখে দিয়েছি 3 বছরের আগে। তোমরা একটু দেখবা আমার ইউটিউব চ্যানেলে রিফাত একাডেমিতে ঢুকে ভিডিওটা যাবা, একটু নিচের দিকে যাবা, তখন তুমি দেখবা ওই যে ভিডিওটা দেখবা। তোমাদের জন্য আমি এটা রেখে দিচ্ছি, যে তখন আমার চেয়ারের অবস্থা কি ছিল। আমি যখন স্টার্ট করার পর আমি কন্টিনিউ করতে পারি না। আমার মিনিমাম 6 মাস, যখন আমি স্টার্ট করছি, প্রথমে শুরু করছি, তখন কয়েকটা ভিডিও আমি করছিলাম, কিছু ভিডিও করছিলাম, আমার হাতে ফোন ছিল না, দামি কোনো ফোন ছিল না, একটা ভাঙা ফোন ছিল। তো আমি শুরুটা করছিলাম, এরপরে এই ফোন নিয়েও একটা বড় একটা হিস্টোরি আছে।
এবং তারপরে সেই ফোন আবার নতুন করে জোগাড় করতে আমার 6 মাস লাগছে। 6 মাস আমি আবার অপেক্ষায় ছিলাম। 6 মাস পর আবার ভিডিও কন্টিনিউ করছি। তো আমার খালাতো ভাই আছে, ওর কাছে একটা ফোন ছিল, তো আমার ভাঙ্গা ফোনটা ওরে দিছি, ওর ফোনটা আমি নিয়ে তারপর ভিডিও করতাম। তো এইভাবে গেছে, এভাবে অনেক বছর গেছে। অ্যান্ড আমার এখনো মনে আছে যে আমি আসলে প্রাইভেট পড়াইতাম, ফোন ছিল না। তারপর তোমরা তো জানো কিস্তির যে ব্যাপারটা, ধার করার যে ব্যাপারটা, তো কিস্তিতে টাকা উঠেছিলাম 30,000 টাকা। আমি একটা রেডমি সেট কিনছিলাম, ওই রেডমি সেটটা এখনো আছে, আমার এখনো আছে, স্মৃতি হিসাবে রেখে দিছি। তো ওই সেটটা দিয়ে আমি স্টার্ট করছিলাম। তো ওভারঅল আমার প্রত্যেকটা পয়েন্ট, এটা তো মাত্র দু একটা বিষয় বললাম। আমার জীবনটা যে আমার আসলে কি উপর দিয়ে গেছে আমি একমাত্র মানে হচ্ছে আমিই জানি। তো এই আর কি, আজকে আসলে কান্না করার সময় না, আজকে আসলে খুশির একটা সময়। তো আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এই পর্যন্ত আসছে। আমি এই পর্যন্ত আসছি। আমি একটা গ্রাম্য একটা ছেলে, আমি গ্রামে থাকি। আমার বাসা হচ্ছে পটুয়াখালী, মির্জাগঞ্জ, পটুয়াখালী জেলা, মির্জাগঞ্জ উপজেলা। গ্রামের একটা ছেলে, যে গ্রামে বসে আমার সবকিছু হয়েছে। গ্রামে থেকে আমি সব ভিডিও করছি, এই জিনিসগুলো কিন্তু আমি করছি। তো একলা একটা মানুষ এত দূর আসছে, জাস্ট অনেক কিছু গেছে আমার উপর দিয়ে। তো এই জিনিসগুলো আমি ধাপে ধাপে তোমাদের সাথে বলবো। তোমাদের শুভ স্যারে কিছুদিন আগে আমাদের একাডেমিতে জয়েন করছে। তো পুরো এই জার্নিটাই আমার সাথে আসলে কেউ ছিল না, আমার একলাই সবকিছু করতে হয়েছে। তো মানুষ আসলে দেখছি অন্যান্য প্ল্যাটফর্মে অনেক টিচার থাকে, তাদের শুরু মুহূর্তটা হয়তো বা একজন, তারপর আবার 2-3 জন থাকে। তো আমার ক্ষেত্রে এই 1 বিলিয়ন সাবস্ক্রাইবার আমি ছিলাম, এখন তোমাদের শুভ স্যারে আসছে, এখন অন্যান্য টিচাররা আসতেছে। তো দোয়া করবো তোমরা আমার জন্য সবাই, এবং তোমাদের জন্য আসলে আমি ভালো কিছু করতে পারি না। এটা আমি বলতে পারি যে তেমন যতটুকু তোমাদের দেওয়ার কথা ছিল ততটুকু আমি দিতে পারি না। আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি আমার 3 বছরের আগের ভিডিও দেখো, তাহলে দেখতে পারবা যে আমি একটা গুঞ্জি দিয়ে বা 2টা গুঞ্জি দিয়ে আমি ক্লাস করাইতাম। সেই ভিডিও কিন্তু এখনো আছে। এখন আছে রিফাত হোসেনের গুঞ্জি কেনার পুরো এই রুম ভরে ফেলাইতে পারি। কিন্তু তারপরও আমার এগুলো ভালো লাগে না, সব জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আমার যে ফোনের জন্য আসলে আমি মানে 6 থেকে 7 মাস আমি বসেছিলাম, আমি কোনো ভিডিও নিতে পারি নাই, ভিডিও করাইতে পারি নাই। তো আমার কাছে এখন 4টা ফোন আছে, ভালো মানের ভালো দামের 4টা ফোন আছে। কি করবো এটা? আমার কাছে ক্যামেরা আছে, আমার পিসির শেষ নাই। আমার একাডেমিতে অনেকে, কত লোক 17-18 জন জব করে। তো সবকিছু তোমাদের ভালোবাসার অর্জন। এত কিছু করেছি তোমাদের ভালোবাসা। সো লাভ ইউ ভাইয়ারা, তোমাদের প্রত্যেককে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা থাকবে তোমাদের জন্য। আমার এই সবকিছু আমি আল্লাহ তাআলার কাছে আমি একটা জিনিসই বলি যে আল্লাহ তাআলা আমাকে যেন কখনো অহংকার যেন আমার ভিতরে সৃষ্টি না করে। এই জিনিসটা আমি সবসময় প্রার্থনা করি। শো আপ অ্যান্ড দেন অহংকার, এই জিনিসটা যেন কখনো আমার ভিতরে আল্লাহ তাআলা যেন না এনে দেয়। সো এটাই ওভারঅল। আজকে 1 বিলিয়ন ডান। অ্যান্ড বলতে গেলে কি বলবো, আসলে ভাষা নাই যে আমি যে কথা বলবো, আসলে এটার ভাষা নাই। তো তোমাদের কাছে আমার একটাই আবদার থাকবে, এবং তোমরা আমার জন্য দোয়া করবা যতদিন আমি বেঁচে আছি, ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু যেন দিতে পারি। বিশেষ করে আমার স্মার্ট বোর্ড কিনছে আমি বেশি না, 1টা বছর হয়েছে, বেশি না তাও 1 বছর হয়েছে। তো একটা গ্রাম্য ছেলে যার মাথায় এত কিছু মানে কি আছে, একটা মানুষ কত দূর আগাইতে পারে, যেমন বর্তমানে সবকিছু এখন আপডেট। তো আমি, এটাও আমার সাথে হয়েছে, এরকম হয়েছে যখন আমি স্টার্ট করছি 6 মাস 1 বছর যখন গেছে, যখন আমার মানে শুরুটা হয়েছে, একটু গ্রো করা শুরু হয়েছে। তো বিভিন্ন প্ল্যাটফর্ম আমাকে ক্ষতি করার চেষ্টা করছে। এই একাডেমিটাকে হ্যাক করার বলো, এই চ্যানেলটাকে হ্যাক করা বলো, আমার ওয়েবসাইট আছে, তো সবকিছু দিয়ে আমাদেরকে ডাউনে ফালাইবে কিভাবে সেই চেষ্টাও কিন্তু করছে। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। সো তারপরও এত বাধা, অনেক বাধা। তোমরা এই জিনিসটা দেখবা, যখন জীবনে সফলতা তোমরা অর্জন করবা, তখন তোমরা অনেক প্রত্যেকটা ধাপে 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 তোমরা বিভিন্ন বাধার সম্মুখীন তোমরা কিন্তু হবা। এই জিনিসটা দেখো। সো তোমাদের জন্য আজকে কি বলবো, আমি আসলে ভাষা হারিয়ে বলতেছি। এবং 1 মিলিয়ন অলরেডি ডান। তোমরা আমার জন্য দোয়া করবা, এবং কখনো যেন তোমাদের রিফাত ভাইয়ার ভিতরে অহংকার যেন না জন্মায়। এটা আমার, ওই যে বললাম না, 3 বছরের আগে এই ভিডিও তুমি দেখো, 1টা বা 2টা গুঞ্জি দিয়ে আমি ক্লাস করাইতাম, এবং সেই গুঞ্জি এখনো আমি ওই যে সিরা গুঞ্জি আছে না, সিরা গুঞ্জি, আবার লুঙ্গি সিরা, সেগুলো আমি কিন্তু এখনো পরি। আমি ইচ্ছা করলে কিন্তু টাই বলো, কোট বলো,
ইন বলো যা বলো, আমি কিন্তু সেগুলো কিন্তু করতে পারি, বিকজ আমার এখন বাড়ি আছে, আমার এখন গাড়ি আছে, আমার আমার কি অভাব আছে বলো, সবকিছু আমার আছে। কিন্তু আমার ওই জিনিসটা আসতেছে না। আমি চাই না কখনো একটা টাই পরে দেন ইন করে সবসময় আমি শো আপ করবো, এই জিনিসটা আমার কিন্তু ভালো লাগে না। বাট সিরিয়াসলি, এই একটা পাঞ্জাবি তুমি দেখো, একটা পাঞ্জাবি আমার আরো 2টা পাঞ্জাবি দিয়ে কত তোমাদের কিন্তু ক্লাস নিচ্ছে। আমি ইচ্ছা করলে আরো 10টা পাঞ্জাবি কিনতে পারি না? অবশ্যই কিন্তু পারি, কিন্তু আমার মানে ওরকম হয় না, আসতেছে না ভিতর থেকে, আমি ইন করতে পারি না, আমি ওগুলো আমার ভিতরে আসতেছে না। আমি সবসময় পছন্দ করি এই জিনিসটা, ধরো হচ্ছে একটা সিরাগুঞ্জ একটা লুঙ্গি যদি পরে থাকি, আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে অনেক শান্তি দেয়। অনেকে বলবে যে বড় লোক হইলে ওই যে একটা কথা আছে যে খয়রাতির নজর যায় না, তো বিষয়টা কিন্তু ওরকমটা না, বিষয়টা ওরকম না। আমি সবসময় মনে করি আল্লাহ তাআলা যেন আমার মনের ভিতরে কখনো বিন্দু পরিমাণ অহংকার না জন্মায়, এইটার জন্য আমি সবসময় ওইগুলো পড়ে থাকি, কারণ ওগুলো পড়লে আমার আগের কথা কিন্তু মনে পড়ে। সো ভালোবাসার এটা তোমাদের জন্য ভাইয়েরা, সবাই আমাকে সাপোর্ট করার জন্য। এবং আবার জীবনের গল্পটা তোমাদের শুভেচ্ছা, ইনশাল্লাহ। সে যেহেতু লেখক, তার অনেকগুলো বই আছে, তোমরা কিন্তু জানো, সে আসলে একটা বই লিখবে বলছে। আমার জীবনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। এবং এই সেক্টরটায় আসা, এটা নিয়ে অনেক কিছু আছে। এই সেক্টরে আসার ক্ষেত্রে আমি তার আগে অনেক কিছু করেছি, তো প্রত্যেকটা ধাপ ইনশাল্লাহ তোমাদের শুভেচ্ছারে উপস্থাপন করবে তোমাদের মাঝে, প্রত্যেকের মাঝে বইয়ের মাধ্যমে উপস্থাপন করবে। সো ওভারঅল এই আর কি। এবং যারা রিফাত একাডেমির সাথে শুরু থেকে ছিল, তোমাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা। আমি জানি আমি তোমাদের জন্য অনেক কিছু করতে পারি নাই বিকজ একটা মানুষ যার আসলে গাইডলাইন দেওয়ার মতো মানুষ ছিল না, সাপোর্ট দেওয়ার কোনো মানুষ ছিল না। সো আমার মানে কি বলবো, আমি যদি কষ্টের কথা বলি, আমি মিনিমাম আমার বহুত কাহিনী আছে, বহুত কাহিনী আছে, যা আসলে জীবনের তোমরা জানতে পারবা। প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করবো, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো। সেই জিনিসটা আসলে উঠাতে চাচ্ছি না, তাহলে ভিডিওটা প্রায় 2 ঘন্টা হবে, তারপর আসলে শেষ করা যাবে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া। দিন শেষে একটাই, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। তো স্বপ্ন যার ছিল বুয়েট মেডিকেল, স্বপ্ন যার ছিল ভার্সিটি, ভালো একটা ভার্সিটিতে পড়া, ঢাকা ইউনিভার্সিটিতে পড়া, তো তারও আজকে এই সাবস্ক্রাইবার কিন্তু অর্জন হয়ে গেল। তো ইনশাল্লাহ দোয়া এবং শুভকামনা রইল তোমাদের প্রত্যেকের জন্য, আমার জন্য তোমরা দোয়া করবো। এবং আমি আসলে সার্ভিসটা দেওয়ার ক্ষেত্রে এইচএসসি 26 ব্যাচ তোমাদের আমি আসলে ভালো সার্ভিস দিতে পারি নাই, বাস্তব কথা, আমি লিগ্যাল কথাই বলতেছি। আমার একটা জিনিস বুঝছো, আমি তোমাকে একটু বলি, যারা এসএসসি তে আছে, যারা এইচএসসি তে উঠছো, যারা এসএসসির ক্লাস দেখে ইন্টারমিডিয়েটে উঠছো, তোমরা আগে থেকে যারা রিফাত ভাইকে চেনো, তোমাদের আসলে কেন আমি সার্ভিসটা দিতে পারি না? আমি আমার স্মার্ট বোর্ডটা, এই বোর্ডটা আমি হোয়াইট বোর্ডে ক্লাস করাইছি, এই কিছুদিন আগেও ক্লাস করেছি, তোমরা দেখো। এই স্মার্ট বোর্ডটা কিন্তু আমি কিনছি, নতুনত্ব যে আনবো, নতুন যে জিনিস আনবো, এই জিনিসগুলোর ক্ষেত্রেও তো একটা গাইডলাইনের একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি এমসিকিউ আগে পিডিএফ দিয়ে তোমাদেরকে পড়াইতাম, হ্যাঁ, তো এখন আমি কিন্তু তোমাদের অন্য সিস্টেমে কিন্তু পড়াইতাম। তো সবকিছু আপডেটের একটা টাইম লাগে, একটা সময় লাগে, একটা মানুষকে সাপোর্ট দেওয়ার মানুষ লাগে। তো ওই জিনিসটা কিন্তু আমার ছিল না, এই পর্যন্ত অর্জনের ক্ষেত্রে আমার কিন্তু সেই সাপোর্টটা ছিল না, যার কারণে কিন্তু আমি এসএসসি 26 ব্যাচ যারা আছে, তো ওদের আমি কিন্তু ভালো সার্ভিস আমি দিতে পারি না, বাস্তব কথা, এটা আমার মানতে হবে। আবার এসএসসি 25 ব্যাচ, ওদেরকেও কিন্তু তেমন আমি ভালো সার্ভিস দিতে পারি না। তারপর আলহামদুলিল্লাহ মানে 85%, 85% শিক্ষার্থীকে প্লাস এনে দিতে পেরেছি, এটাই ওই আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, শুকরিয়া আল্লাহর কাছে, লাখ লাখ শুকরিয়া। কিন্তু আমি আসলে ভালো তেমন নতুন কিছু দিতে পারি নাই ওদেরকে, বাস্তব কথা। কিন্তু এইবারে তোমরা রিফাত ভাইয়াকে দেখতে পারবা, যেহেতু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখন তোমাদের সামনে আমি নতুন রূপে আসতেছি, নতুন ভাবে আসতেছি, আমাদের সবকিছু আপডেট হয়ে যাবে, সবকিছু তোমরা আমাকে নতুন ভাবে তোমরা ইনশাল্লাহ পাবা, যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ। তোমাদের জন্য এমন কিছু আমি করে যাব, বিশেষ করে আমার যে এসএসসি 26 ব্যাচ 27 ব্যাচদের আমি বলেছি আমি 95% শিক্ষার্থীকে আমি প্লাস এনে দিব। আবার আমি এইচএসসি 26 ব্যাচ 27 ব্যাচ, তোমরা জানো আমাদের ইংলিশ বাংলা আইসিটি কোর্স আমরা চালু করতেছি, তোমাদের ক্লাস আসতেছে। সায়েন্সের ব্যাচে তোমাদের মেডিকেলের ভাইয়ারা, ভার্সিটির ভাইয়ারা, তারা কিন্তু ক্লাস নেওয়া শুরু করবে, তোমরা দেখতে পারবা এই কিছুদিনের ভিতরে কিন্তু দেখতে পারবা। তোমাদের আমরা টার্গেট হচ্ছে 95% শিক্ষার্থীকে আমরা এ প্লাস এনে দিব। যেহেতু তোমরা দেখো এসএসসি 25 ব্যাচে প্রায় কত লক্ষ, 6 লক্ষ শিক্ষার্থী ফেল করছে, ইন্টারমিডিয়েটে 12 লাখ শিক্ষার্থী দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে 5 লাখ শিক্ষার্থী ফেল করছে। মানে এই বিষয়গুলা আসলে কেন হয় আমি জানি না, এই বিষয়গুলো কেন হয়, এটা আসলে স্যারদের পড়ানোর গাফেলাতি, না ওদের আসলে বুঝের অভাব, না এই জিনিসটা আমি বুঝে উঠতে পারি না, আমি বুঝতেছি না। কিন্তু আমি চেষ্টা করব, আমি এটা আশ্বাস দিতে পারি ভাইয়া তোমাদের ইনশাল্লাহ 95% শিক্ষার্থীকে এ প্লাস এনে দিবে। আমার তোমরা বলতে পারো যে ভাইয়া আসলে মেডিকেলে পড়ে না, বুয়েটে পড়ে না, কি পড়াইবে আমাদেরকে, তোমরা এটা ভাবতে পারো।
এটা ভাবতে পারো। আমি জানি এটা অনেকেই তোমরা কমেন্ট করো, অনেকেই রিফাত ভাইকে গালাগালি করো, অনেক কমেন্ট করো তোমরা, এটা আমরা জানি, কিন্তু জিনিসগুলো দেখে আমার খারাপ লাগে, কিন্তু আমি কারো উত্তর দেই না। যদি কেউ আমাকে গালাগালি করে আমি উত্তর দিই না, কিন্তু মাঝে মধ্যে আমি আসলে একটু জেদি টাইপের, আমি জেদি একটা ছেলে। তো বাস্তব কথা, কারণ জেদ না থাকার কারণে পুরুষ মানুষের আসলে একটু জেদ থাকতে হয়। পুরুষ মানুষের যদি ভেঙে পড়ো, তুমি সাপোজ তুমি পুরুষ, তুমি যদি প্রত্যেকটা ধাপে গিয়ে যদি তুমি ভেঙে পড়ো, ধরো তোমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে। আমার এই একাডেমিটাকে ডাউন করার জন্য কত মানুষ কত প্ল্যাটফর্ম চেষ্টা করছে যে একেবারে ফিনিশ করার জন্য, যা আসলে তোমাদেরকে ভাষায় আমি বুঝাইতে পারবো না বাস্তব কথা। এগুলো আমি সম্মুখীন হয়েছি। আমার রিফাত একাডেমি আমার ওয়েবসাইটে, তোমরা কিন্তু জানো। আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে দেখো রিফাত একাডেমি আমার যে ওয়েবসাইটটা আছে, এইটাকে কতবার যে অ্যাটাক করছে যা বলার বাইরে। মানে এটাকে ডাউন করার জন্য আমি যদি তোমাদেরকে বলি, রিফাত একাডেমি ফেসবুক পেজ আছে, দেখো প্রায় 2,59,000 ফলোয়ার কিন্তু আছে। তোমরা যারা ইউটিউবে আছো, ডিসক্রিপশন বক্সে এই জিনিসগুলো পেয়ে যাবে। আমার ফেসবুক আইডি, আমার ফেসবুক পেজ, আমাদের যে বড় যে গ্রুপটা, প্রায় 3 লক্ষের উপরে কিন্তু কিন্তু শিক্ষার্থী কিন্তু এখানে আছে। তো আলহামদুলিল্লাহ, রিফাত একাডেমি আমি একটু রিফ্রেশ দিই, অবশেষে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ডান হয়ে গেল। সো এটা আসলে কিন্তু কি বলবো, একটা খুশির একটা বিষয়। দোয়া করবো আমার জন্য এবং তোমাদের জন্য ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি যে দেখো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তোমরা দেখো। এবং তোমাদের জন্য আমি একটা 3 বছরের আগের একটা ভিডিও আমি রেখে দিচ্ছি, যেই ভিডিওতে আমার গালে ব্রণ ছিল, অনেক কিছু ছিল, হতাশাগ্রস্ত ছিলাম আমি। তোমরা একটু দেখবা, এই ভিডিওতে চাপ দিয়ে দেখবা, আর একটু নিচের দিকে গিয়ে তারপর তোমরা দেখবা। তো তোমাদের জন্য আমি আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে আমি কথা দিচ্ছি, যারা আজকে আমার এই ভিডিওটা দেখতেছো তোমরা, তো আমার জীবনে বড় একটা স্টোরি আছে, গল্প আছে। প্রত্যেকটা ধাপে যে আমি ভেঙে পড়ছি, সেখান থেকে কিভাবে উঠছি, সেখান থেকে কিভাবে উঠে দাঁড়াইছে, তা আমার জীবনে বড় একটা স্টোরি আছে। এই বড় গল্পটা ইনশাআল্লাহ তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব। দোয়া করবো আমার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে তো লক্ষ কোটি শুকরিয়া। কারণ তার যে একটা জিনিস মাথায় রাখবা, বলতে হয় না, এই জিনিসগুলো বলা ঠিক না। তাহাজ্জুদের নামাজ কখনো আল্লাহ তাআলা বিফলে ফেলায় না, এটা মাথায় রাখবা। তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, যে আমরা মুসলমান আছে, জাস্ট আল্লাহর কাছে তুমি যা বলবা ইনশাল্লাহ পূরণ করবো, একটা না একটা দিক দিয়ে। আমার ড্রিম কি ছিল, আমি হয় মেডিকেলে, না হয় আমি ভার্সিটিতে পড়বো। আমার ড্রিম কিন্তু এটাই ছিল। কিন্তু এবং আমার এটা ড্রিম না, আমার একটা আগ থেকে একটু ছিল যে এগুলো বলা উচিত না, তারপর বলতে চাই যে আসলে আমার ইচ্ছা ছিল আমি একটা মসজিদ করবো, আমি একটা হাফিজি মাদ্রাসা করবো এবং মক্কা মদিনা ঘুরবো। আমার এই 3টা স্বপ্ন। এবং এটা আমার যখন আমি 9, 10-এ পড়তাম, আমি মাদ্রাসায় পড়েছি, তো মাদ্রাসায় যখন পড়ছি তখন আমার এটা স্বপ্ন ছিল। তখন আমি চিন্তা করতাম, যদি আমি মেডিকেলে পড়তে পারি, বা যদি আমি ভার্সিটি থেকে ভালো গ্রাজুয়েশন কমপ্লিট করে ভালো একটা জব যদি আমি করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি আমার এই স্বপ্নগুলো কিন্তু পূরণ করতে পারবো। হ্যাঁ, কিন্তু আজকে আমার সেই সামর্থ্যটা হয়েছে। আমাকে হয়তো বা ওই দিকে নাই, এই দিকে আল্লাহ তাআলা নিছে। অর্থাৎ তোমাকে একটা দিকে অবশ্যই নিবে, তুমি কখনো ভেঙে পড়বা না। প্রত্যেকটা ধাপে তুমি যদি ভেঙে পড়ো তাহলে অবশ্যই জাস্ট রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলটাতে আসবা, একটা ভিডিওতে চাপ দিবা, এই যে ভিডিওতে দেখো, ভিডিওতে একটা চাপ দিবা। এবার তুমি নিচের দিকে যেতে থাকবা, নিচের দিকে আমার লাস্ট ভিডিওটা দেখবা, 3 বছরের আগের ভিডিওটা দেখবা, ওই ভিডিওটা তুমি দেখবা। আর আজকের ভিডিওটা দেখবা, ওই ভিডিওটা দেখবা যখন পকেটে টাকাই ছিল না, ওই ভিডিওটা দেখবা যখন গুঞ্জি কেনার সামর্থ্য ছিল না, ওইটা দেখবা। এবং আজকের ভিডিও তুমি দেখবা, তাহলে অবশ্যই তুমি ঘুরে অবশ্যই তুমি দাঁড়াবা। তুমি যেই সেক্টরে যাও, তোমার কোনো বাধা নাই, তুমি যেই সেক্টরে যাও, কিন্তু কোন সেক্টরটা পারফেক্ট তোমার জন্য, এটা তোমার খুঁজে বের করতে হবে। এটা কেউ তোমাকে খুঁজে বের দিবে না। কারণ দুনিয়ার এই জগৎটা হচ্ছে কিন্তু, বিশেষ করে বাঙালি, আমরা যারা বাঙালি আছে, যেহেতু আমাদের বাংলাদেশের সবাই, তো বাঙালির একটা দোষ আছে, কেউ যদি উপরে উঠতে চায় ওরা টাইনে নিচে নামাইতে হবে। এটা কি মানো তুমি যদি উপরে উঠতে চাও, তোমার টাইনা নিচে নামাইবে এই লোক বহুত আছে সমাজে। বাস্তব কথা, এটা আমার ক্ষেত্রে কত ধাপে কতবার যে হয়েছে, এর কোনো আসলে হিসাব নাই। তো এটাই আসলে বলবো তোমাদেরকে, তুমি পুরুষ মানুষ, তুমি যারা অনেক মেয়ে আছে, যারা আসলে অনেক ভালো কিছু করতে যাচ্ছ, সবার ক্ষেত্রে সেম। আমার শিক্ষার্থী যারা আছে, আমি চাই আমার প্রত্যেক শিক্ষার্থী সফলতা অর্জন করুক। তোমার এই সফলতা অর্জন করার জন্য আমার যা লাগে আমি প্রত্যেকটা গাইডলাইন আমি তোমাকে দিব। তুমি ভেঙে পড়বা, আমি রিফাত হোসেন, আমি তোমাকে আশ্বাস দিতে পারি, তুমি একটা টপিক নিয়ে, একটা বিষয় নিয়ে তুমি 1 বছর লেগে থাকবা, 1 বছর বা 1.5 বছর বা 2 বছর, ওইটার উপর যদি সফলতা তুমি অর্জন করতে না পারো, তখন তুমি রিফাত ভাইকে ডাইরেক্ট ফোন দিবা, বা অথবা আমাদের একাডেমি নাম্বার ডাইরেক্ট ফোন দিয়ে বলবো আমি রিফাত ভাইয়ের সাথে কথা বলতে চাই। সে আমাকে বলছে যে আমাকে 1 বছর পরিশ্রম করতে, আমি 1 বছর পরিশ্রম করছি, বাট আমি সফলতা অর্জন করি নাই। তখন তুমি আমাকে ফোনে গালাগালি, বা আমার একাডেমিতে এসে গালাগালি তুমি কইরা যাও।
আমি এটা তোমাকে বলতে পারি। তুমি তোমার জন্য কোন সেক্টরটা ভাইয়া পারফেক্ট, এটা নিয়ে আমি ভিডিও করবো সামনে, আমার ভিডিও তুমি দেখতে পারবা। কোন সেক্টরটা ভাইয়া পারফেক্ট এটা তোমার এখন থেকে খুঁজে বের করতে হবে। আমি যেটা করতাম বিশ্বাস করবা না, আমি এই একাডেমিতে জয়েন করার আগে হতাশ ছিলাম, বাবা মা টাকা দিত না, কোন দিকে যাব, পরিবার অবস্থা কিন্তু মানে আছে কিন্তু বিহাল ছিল, ঘর ছিল না, ছোট থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু বাসা ছিল না, আমরা কিন্তু নানা বাড়িতে কিন্তু থাকছি। তো সবকিছু মিলিয়ে তো বলতে গেলে এখন আমি বিল্ডিং উঠাইছি, তো মোটামুটি এখন আমার সবকিছু হয়েছে, গাড়ি বাড়ি যাবার আমার সবকিছু আছে আমার। আমি এই পর্যন্ত যেই টাকা অর্জন করছি আলহামদুলিল্লাহ, এগুলো শো অফ না, এগুলো আসলে তোমাদের আমি মোটিভেশন করতেছি, তুমি ভেঙে যেন না পড়ো। আমি যে টাকা কামাই করছি, আমি যদি আল্লাহ না করে আমি যদি মারাও যাই, আমার ফ্যামিলি কিন্তু চলতে পারবে, কোনো অসুবিধা হবে না, বাস্তব কথা। তো এখন তোমরা অনেকে বলবো যে ভাইয়া টাকা পয়সায় সব না, টাকা পয়সা সব না, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে জাস্ট এটা একটা ইবাদতের জায়গা, ইবাদত করতে। হ্যাঁ, কিন্তু ইবাদত তো তুমি করবা, কিন্তু তারপরও তুমি যদি ইসলামিক ভাবে হেল্প করতে চাও, শুধু ইবাদত করলেই হবে না, তোমার ইসলামিক ভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার সাহায্য করতে হবে। সাহায্য করার জন্য তোমার অর্থ উপার্জন করতে হবে। আল্লাহ তাআলা বলে না যে তুমি আইসা শুধু ইবাদত করবা, তুমি উপার্জন করবা না, তোমার বাবা মাকে কষ্ট দিবা, এই জিনিসটা কিন্তু বলে নাই। তো প্রত্যেকটা ধাপে তুমি যদি ব্যর্থ হও, জাস্ট একটা বার ইফাত বের কথা মনে করবা। আমার জীবনের স্টোরিটা যখন তোমরা পড়বা, তখন তোমরা জানতে পারবা যে জীবনে আসলে আমার উপর দিয়ে যে ঠিক আছে। সো দোয়া এবং শুভকামনা রইল তোমাদের প্রত্যেকের জন্য। এবং আজকে রাত 7টার দিকে, 7টার সময় অথবা 7:30টায়, আমি টাইমটা জানাই দেবো, রিফাত একাডেমি আমার যে ফেসবুক পেজটা আছে, জাস্ট ফেসবুক পেজ, যারা ইউটিউব থেকে দেখবা, যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখবা, আমি তোমাদেরকে বলবো তোমরা ফেসবুকে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দিবা। শুধুমাত্র 2,59,000 যে ফলোয়ার, শুধুমাত্র এইটা ফলো করবা, এছাড়া বাকিগুলো কিন্তু ফেক, অনেক ফেক আমার নামে কিন্তু মিথ্যা প্রচার কিন্তু চালাইতেছে, একটু নজর রাখবা। এছাড়াও ইউটিউব থেকে দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সটা চেক করো, ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, বা কমেন্ট সেকশন চেক করো, সেখানেও ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। এই ফেসবুক পেজে তোমরা ফলো করে রাখবা। আজকে 7টায় আমরা লাইভে আসতেছি, আমাদের একাডেমির যত টিম মেম্বার আছে প্রত্যেকে লাইভে আসবো, একটা ছোট্টখাট্টো কেক কাটবো, তোমাদের সবাইকে নিয়ে একসাথে আমরা সেলিব্রেশন করব। তো দোয়া এবং শুভকামনা রইল, ভালোবাসা নিও ভাইয়া। তোমাদের যাদের মন খারাপ, যারা বলতেছো ভাইয়া আমাদের জন্য আপনি কিছু করতে পারেন নাই, অন্যান্য প্ল্যাটফর্ম দেখছি অনেক হিউজ পরিমাণে কত ভালো ভালো কন্টেন্ট উপহার দেয়, অনেক ভালো ভালো কন্টেন্ট উপহার দেয়, আপনি আমাদেরকে দিতে পারেন না। বিশেষ করে আপনার কোয়ালিটি, ক্লাস কোয়ালিটি থেকে স্টার্ট করে সবকিছু কেমনই জানি লাগে। রাইট, বাস্তব কথা ভাই, আমি একটা মানুষ, আমি এই পর্যন্ত অর্জন করেছি জাস্ট তোমাদের ভালোবাসায়, তোমরা ভালোবাসছো এই জন্য এই পর্যন্ত অর্জন করেছি। আমি জানি, আমি মানি আসলে তোমাদের ব্র্যান্ড যে জিনিসটা, ব্র্যান্ডের জিনিসগুলো আমি হয়তো দিতে পারি না। হ্যাঁ, তো আমি এখন থেকে আমি কথা দিচ্ছি, আমার প্রত্যেকটা কোর্স থেকে স্টার্ট করে আমার প্রত্যেকটা ক্লাস কোয়ালিটি, ইভেন এভরিথিং সবকিছু আমরা টাইপ আকারে তোমাদেরকে একেবারে কভার করে দেবো। টাইপ বি থেকে আমরা আমাদের প্রত্যেকটা বই, আমি ক্লাস 6 থেকে 6, 7, 8, 9, 10 অ্যান্ড দেন ইন্টারমিডিয়েট, অ্যান্ড আমাদের নার্সিং সেক্টর আসতেছে। নার্সিং এ যারা ইন্টারমিডিয়েটের পর যাদের ইচ্ছা আছে, ড্রিম আছে, তো নার্সিং সেক্টর আসবে, আমাদের মেডিকেলের ভাইয়ারা মেডিকেল সেক্টর আমাদের আসবে, আমাদের ভার্সিটি সেক্টরগুলো কিন্তু আসবে ইনশাল্লাহ, আমাদের বই আসবে, আমাদের বই আসবে। তো এই বইগুলো আমি এমন ভাবে গুছাবো তোমাদেরকে, আমাদের কাজ চলতেছে, আমরা প্রত্যেকটা বই, আমাদের প্রত্যেকটা বইয়ের নাম কিন্তু টাইপ ভিত্তিক, টাইপ আকারে তোমার এমসিকিউ থেকে স্টার্ট করে সৃজনশীল বলো, যা বলো, সংক্ষিপ্ত প্রশ্ন বলো, সবকিছু ইনশাল্লাহ আমরা কভার করে দেবো। এবং এমন নতুনত্ব এমন কিছু আসতেছে, এমন কিছু তোমাদের জন্য রেখে যাব, যাতে করে রিফাত একাডেমির জাস্ট একটা ক্লাস তুমি দেখবা, একটা ক্লাস, যে কোনো চ্যাপ্টারের যে কোনো অধ্যায়ের একটা ক্লাস তুমি দেখবা, ওই অধ্যায়টা তোমার A to Z ফুল কভার হইতে বাধ্য। আমি চ্যালেঞ্জ দিতে পারি এখন থেকে তুমি যে ক্লাসের শিক্ষার্থী হও, তুমি ক্লাস 9, 10 অথবা ইন্টারমিডিয়েটের এইচএসসি 26 বা 27 পরবর্তী ব্যাচগুলোতে তোমরা যারা আসবা, যেই ব্যাচের হও তুমি, জাস্ট আমি যে অধ্যায়ের উপর ক্লাস নিব, একটা ক্লাস তুমি দেখবা, অন্তত পক্ষে একটা ক্লাস, মানে একটা ক্লাস বলতে হচ্ছে ওই অধ্যায়ের উপর একটা ক্লাসই দিব, জাস্ট ওই ক্লাসটা দেখবা, দেখবা পুরোপুরি ভাইয়া কভার হয়ে যাবে। এখন থেকে আমরা আরো আপডেট ভাবে আসতেছি, আরো আপডেট ভাবে তোমরা দেখবা, সামনে তোমরা জানতে পারবা। তো এই আর কি, আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা এই পর্যন্ত এনেছে। থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা, অবিরাম ভালোবাসা রইল, তোমাদের দাওয়াত রইল রিফাত একাডেমি, আমার একাডেমিতে তোমরা আসবা। ভাইয়ার হয়তো বা একাডেমিটা আমি গুছাচ্ছি, সবকিছুই গুছাচ্ছি। একটা মানুষের টাকা পয়সা না থাকলে আসলে সে ব্র্যান্ড দাঁড় করানো কিন্তু এত ইজি না, ঠিক আছে? দুনিয়াতে আমার জীবনে মেইন সমস্যাই ছিল টাকা পয়সা, বাবা মা সাপোর্ট দিতে পারে না। আমার এমনও দিন গেছে, আমার মানে কি বলবো, তোমরা জানো ভার্সিটিতে
ওই যে ভর্তি পরীক্ষা দিতে গেছে, আমার একটা স্টোরি আছে, বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেটাও মানে হচ্ছে একটা একটা ভিডিও আছে, তোমরা ওইটা দেখো। আমার অনেক মানে লম্বা কাহিনী আছে আমার জীবনে। তো ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকের সাথে আলোচনা করব। যারা রিফাত ভাইকে ঘৃণা যারা করো, পার্সোনালি ঘৃণা করো, কমেন্টে দেখবা আজে বাজে বইলা ভুয়াবাজি, রিফাত ভাই ভুয়া একটা, এটা সেটা কত কথা যারা বলো, আমি তোমাদেরকে আসলে খারাপ কিছু বলবো না, তোমাদের জন্য আমার মন থেকে ভালোবাসা রইলো। কারণ আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি যে বড় হয়েছি, আমি এই জিনিসটা মানি। একটা জিনিস মাথায় রাখবা, তুমি লাইফে যত কোটিপতি হও না কেন, যত কোটিপতি হও, একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা, যেই টিচার তোমাকে আলিফ বা তা পড়াইছে, ক খ গ ঘ পড়াইছে, সরা সরা পড়াইছে, এবিসিডি পড়াইছে, অর্থাৎ একটা অক্ষর পড়াইছে, ওই টিচারকে যদি তুমি অসম্মান করো, তুমি লাইফে যত বড়ই টাকাওয়ালা হও না কেন, তুমি একটা পর্যায়ে গিয়ে তুমি ধ্বংস হয়ে যাবা। এটা মাথায় রাখবা। আমি এই জিনিসটা মনে প্রাণে মানি। আমার টিচার যে আমাকে কখা পড়াইছে, ক্লাস 1-এ পড়াইছে, সে যদি রাস্তা দিয়ে হাইটা যায়, সালাম দিয়ে আমি নিচে মাথাটা নিচু করে যাই। বাস্তব কথা, টিচারদের তুমি সম্মান করতে শেখো। আমি বলবো না আমাকে সম্মান করতে হবে, এরকমটা না। আমি আমারই টিচার হয়ে যাই না, বাংলাদেশে লাখ লাখ টিচার আছে, বিসিএস ক্যাডার আছে, বুয়েটের টিচার আছে, মেডিকেলের টিচার আছে। আমি বলি না যে আমাকে সম্মান করতে হবে, এরকমটা না। কিন্তু সম্মান জিনিসটা কি, সম্মান শুধু লেখাপড়া করলেই হয় না, গদগদা পড়লেই, পড়ালেখা করলেই হয় না। হ্যাঁ, তো সম্মান বলে বা একটা এই এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো লাগে, এই জিনিসগুলো লাগে। আবার বেয়াদবিও করা লাগে, ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে বেয়াদবি কিন্তু চলে না, সব ক্ষেত্রে বেয়াদবি চলে না। বললাম না, তোমার টিচার ঠিক আছে, তোমার সাথে যাই করুক, তো আমার 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 সাবজেক্ট তুমি বাদ দাও, অন্যান্য টিচারের তোমার সাথে যাই করো, তোমাকে হয়তো একটা, তুমি পড়া পারো না, তুমি একটা পিটান দিল, মাইট দিল, এখন তুমি তার সাথে বেয়াদবি করবা, লাঠি ধরবা, এটা কি তুমি করবা? এটা কি তুমি করবা? এটা কি করতে পারবা? এটা যদি তুমি করো, তার মানে তুমি বেয়াদবের চরম পর্যায়ে কিন্তু চলে যাবা, এবং তুমি লাইফে যত কোটিপতি হও, তুমি একটা পর্যায়ে ধাপ্পাস করে নিচে নেমে যাবা, তাতে কেউ আটকাইতে পারবে না। তো এটা মাথায় রাখবা। তো যারা রিফাত ভাইকে গালাগালি করতা, তো দেখো রিফাত ভাইকে যারা গালাগালি করতা, আমি আবার একটু রিভিউ দিই, 1 মিলিয়ন কিন্তু হয়ে গেছে ভাইয়া। গালাগালি করো, আমি মানি গালাগালি করো, গালাগালি করো, তোমাদের এই গালাগালিটা আমি হজম করছি বইলেই এই পর্যন্ত আসতে পেরেছি। অনেক গালাগালি করে বিভিন্ন প্ল্যাটফর্মে, কি করে জানো, অন্যান্য প্ল্যাটফর্মরা যারা আমার আসলে চোখে দেখতে পারে না, একেবারে আমাকে চোখে দেখতে পারে না, ওরা যেটা করে বিভিন্ন ফেক আইডি খুলা, তারপর আইসে কমেন্টে যা না তা বলে। আমি জানি আমাকে যারা ভালোবাসে, যেসব শিক্ষার্থী আমার ক্লাস দেখে, 1 মিলিয়ন শিক্ষার্থী, এই যে 10 লক্ষ শিক্ষার্থী, যে এরা, আমি মনে করি এরা কখনো বাজে কথা বলতে পারে না। তাহলে বাজে কথা বলে কারা? ওই যে অন্যান্য প্ল্যাটফর্মে তাদের যে কিছু চেলা আছে, ওগুলো ফিট করে রাখে, ফিট করে দেয় বিভিন্ন ফেক আইডি খুলা, 10-12টা ফেক আইডি খুলা, এবার আমার ভিডিও নিচে এসে কমেন্টে যা না তা বলে। এটা মনে হয় কি তোমাদের ভিতরে কিন্তু একটা একটা অন্য রকমের কালির মতো সৃষ্টি করতেছে, যে তোমরা যখন একটা ভিডিও, সাপোজ ফর এক্সাম্পল, আমার যে ভিডিওটা তুমি ওপেন করো না কেন, যেটাই ওপেন করো, এই যে জীবনী শক্তি, জীববিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পেপার, তুমি যেটা বলো, আইসিটি বলো, যে ভিডিওটা তুমি ওপেন করো, ওইটা নিচে দেখবে একটা না একটা গালাগালি আসি। দেখো তুমি তুমি খেয়াল করো, আমি ওগুলো ডিলিট করি না, আমি ডিলিট করবো না। যে আমাকে ভালোবাসে সে ওই ওই জিনিসগুলো দেখেই তো আমাকে ভালোবাসবে, বোঝা নাই? বললাম না একটা জিনিস, আমি কিন্তু 3 বছরের আগের ভিডিও ইচ্ছা করলে আমি কিন্তু রিমুভ দিয়ে দিতে পারতাম, বাট আমি কিন্তু রিমুভ করি নাই। কেন? যে আমাকে ভালোবাসবে, ওই যে গালে ব্রণ, ওই যে সিরা, এই যে তোমার কি বলে ময়লা পড়ছে, এই ময়লা, ওই যে তোমার গুঞ্জি, ওইটা দেখেই ভালোবাসবে, এইসব সোচা। আমি এই জন্য আসলে প্রতিবাদ আমি এই জিনিসটা করতে পারি না, কিন্তু মাঝে মধ্যে বলি, মাঝে মধ্যে আমার জিনিস তোমরা দেখো, আমার জিনিস আমি টাইপ ভিত্তিক ভাবে পড়াই, এই জিনিসগুলো কপি করে মানুষ, এই জিনিসগুলো সবাই মানে এখন কপি করতেছে, এখন তারা আমার এই টাইপ ভিত্তিক জিনিসটাকে উঠে তাদের নামে টাইপ ভিত্তিক লাগাইতে চাচ্ছে। তো এই কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আসলে কথা এসে যায়, কথা বলতে চাচ্ছি না, তারপর এসে যায়, আসতে হয়। নাহলে তো রিফাত একাডেমি একলা, এখন হয়তো বা টিচার আসছে, এখন শুভ স্যার আসছে, অন্যান্য টিচার আসবে, তো এখন রিফাত একাডেমি তো এই শুরু থেকে এই পর্যন্ত একলা। তার মানে রিফাত একাডেমি একলা, মানে কি ওর জোর শক্তি নাই, ওর জোর নাই, ওর এখন চারপাশ দিয়ে যদি অ্যাটাক করে, তাহলে কিন্তু আমি কিন্তু ডাউনে চলে যাব। তো এই জন্য আসলে মাঝে মধ্যে বলি, তো জিনিসটা হচ্ছে এরকম। তো তোমাদের যেভাবে তোমরা সম্মান যেভাবে করবা, শোনো, সম্মান যেভাবে করবা, আমি এটা সাজেশন অথবা ভাই হিসেবে মনে করতে পারো, জাস্ট বড় ভাই হিসেবে মনে রাখবে এই জিনিসটা। তুমি যেভাবে মানুষকে সম্মান যেভাবে করবা, ঠিক যদি অসম্মান করা লাগলে অসম্মান তুমি করবা, হিসাব সোজা। আমি বেয়াদবি শিখাচ্ছি না, যারা বাবা মা অভিভাবক দেখতেছেন, বেয়াদবি শিখাচ্ছি না, ঠিক আছে? আমি মেইন পয়েন্টটা ধরতেছি, কারণ এই সমাজটা এতটা খারাপ, বাঙালি এত খারাপ, বিশ্বাস করবা না তোমরা। তুমি উপরে উঠতে যাবা, যে সেক্টরে তুমি যাও, তুমি বিজনেস করবা, তুমি ফ্রিল্যান্সিং করবা, তুমি পড়ালেখা করে ভালো জায়গায় একটা চান্স পাবা, তুমি চাকরি পরীক্ষা দিতে যাবা, সেখানে ধুমায় পড়ালেখা করতে হবে, তুমি একটা ব্যবসা খুললা, একটা যাই করো না কেন, তুমি যেটা করো, তো ওইটা নিয়ে দেখবা তোমাকে
চাইবে তুই নিচে নাম, তুই নিচে নাম, তুই যেন উপরে না উঠতে পারো। তো এই জন্য যেখানে অসম্মান করা লাগে সেখানে তোমরা অসম্মান করবা। আর সম্মানের বিষয়গুলো টিচারদের ক্ষেত্রে মাথায় রাখবে জিনিসটা। যারা আমাকে অন্তত পক্ষে এই 1 মিলিয়ন শিক্ষার্থী, আমি তোমাদের প্রত্যেকে বলতেছি আজকে, যারা আমাকে ভালোবাসো, শুধু আমাকে যে আমার কথা না, যেসব টিচারের কাছ থেকে তুমি যদি কথা শিখছো, যার কাছ থেকে, তাকেও তুমি সম্মান করবা। এই সম্মানটা করলে হবে কি, তোমার ভিতরে কিছু নাই, তুমি বলো ভাই আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, মানে তুমি বলো আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, ভাই আমার হচ্ছে না, আমি পারতেছি, আমি বারবার ব্যর্থ হচ্ছি। তুমি এই সম্মানটা করবা দেখি তুমি একদিন সফলতা পর্যায়ে যাবা, এবং কোন দিক দিয়ে যাবা তুমি টেরই পাবা না, তুমি টেরই পাবা না। বাস্তব কথা, তুমি যদি সফলতা অর্জন করতে না পারো, 1 থেকে 1.5 বছর তুমি পরিশ্রম করবা। আমি রিফাত হোসেন আজকের এই ভিডিওতে বলে যাচ্ছি, তুমি 1 থেকে 1.5 বছর চেষ্টা করবা। তুমি যেই সেক্টরে যাও, সেক্টর বহুত আছে, সেক্টর বহুত আছে, আমি আলোচনা করবো প্রত্যেকটা সেক্টর নিয়ে। তোমার দেখতে হবে কোন সেক্টর তুমি ভালো পারো। তুমি যদি বিজনেসের আইডিয়া থাকে, তুমি বিজনেসের সেক্টরে যাও। তোমার যদি বাবা ব্যাকআপ দিতে পারে যে বিজনেস তুই কর, তাহলে সেক্ষেত্রে তুমি যাও। তুমি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে, ফ্রিল্যান্সিং বহুত সেক্টর আছে, যেটা তুমি ভালো পারো ওই সেক্টরে তুমি এখন থেকে হাঁটাহাঁটি শুরু করো। তুমি যদি চিন্তা করো ভাই আমি মেডিকেলে পারবো, এখন থেকে পড়ালেখা করো, পড়ালেখা করো। তোমার যদি বাবা মা ব্যাকআপ দেওয়ার, আর যেমন আমার যদি ব্যাকআপ দেওয়ার যদি টাকা পয়সা দেওয়ার যদি সামর্থ্য থাকতো, তাহলে আমি পড়ালেখায় কিন্তু চালাই যেতাম, আমি কিন্তু ভার্সিটিতে চান্স পাইতাম, অ্যান্ড দেন আমার হয়তো বা তোমরা এইভাবে নাও দেখতে পারতা। আল্লাহ যা করে আসলে ভালোর জন্যই করে। সো এই আর কি, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করো না। ভালোবাসা রইলো ভাইয়া তোমাদের জন্য, ভালোবাসা ভালোবাসা, লাভ ইউ ভাইয়ারা, তোমাদের প্রত্যেককে আমি ভালোবাসি। তোমরা বুঝো না যে রিফাত ভাই আমাদের কমেন্টের আনসার দেয় না, রিফাত ভাইকে মেসেজ দিই, মেসেজের উত্তর দেয় না, এটা বুঝছো না যে রিফাত ভাই আসলে অহংকার করতেছে না, কখনো না ভাইয়া, কখনো না। কারণ লক্ষ লক্ষ শিক্ষার্থী আমাকে মেসেজ দিচ্ছে, একটা মানুষ পড়াবে নাকি মেসেজ দিবে বল? ইনশাল্লাহ তারপরে তোমাদের সাথে আমি খোলামেলা কথা বলবো, তোমাদের সাথে আমি কথা বলবো। অনেক টিচার তোমরা দেখবা যে মানে হচ্ছে কি বলে, যে স্কুলে স্কুলে গিয়ে বা কলেজে কলেজে গিয়ে অনেক মানে হচ্ছে স্টুডেন্টদের সাথে মিট করে, এটা ভালো। কিন্তু আমার আসলে যেহেতু আমি একটা গ্রাম্য সাইড, আমি কিন্তু পারি, আমি কিন্তু ওরকম মিট করতে পারি, কিন্তু ইনশাল্লাহ সামনে করব, তোমাদের সাথে আমি মিট করব। তো ওভারঅল এই আর কি। তো সবাই থাইকো, সন্ধ্যা 7টার সময় তোমরা থাইকো, ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু তাহলে অলরেডি ডান। আমি রিফাত একাডেমি ফেসবুক পেজটা দেখো, এই ফেসবুক পেজের কাজ আমি কিন্তু আগে থেকে শুরু করি না, যার কারণে ফলোয়ার এত কম। ইনশাল্লাহ আমি এখন থেকে আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে ধুমায়া কাজ চলবে। তো এই ফেসবুক পেজটাও কিন্তু 1 মিলিয়ন হয়ে যাবে। হয়তো আমি কাজ করি না, আমি বেশি টাইম দিছি, সম্পূর্ণ টাইম দিছি আমি ইউটিউবে, আমার এই ইউটিউব চ্যানেলটার প্রতি কিন্তু আমি টাইম দিছি, যার কারণে আমার ফেসবুক পেজ এত কম, ফেসবুক গ্রুপ আসলে এত কম। ঠিক আছে, তো দোয়া করবা, দোয়া রইলো ভাইয়ারা তোমাদের প্রত্যেকের জন্য। এবং বিশেষ করে দোয়া রইলো আমার টিচার যারা ছিল, যাদের দেখে আমি আসলে এই পর্যন্ত আসতে পেরেছি, বা সো প্রত্যেকের জন্য দোয়া রইলো। তো 7টার সময় আসলে কথা হবে, টিচার ফ্যান সবাই থাকবে। তো ভালোবাসা রইলো ভাইয়ারা, এই আর কি। অনেক 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 খুশি, অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রতি লক্ষ কোটি শুকরিয়া, লক্ষ কোটি শুকরিয়া। কারণ তার জন্যই তার জন্যই এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।